রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে 2013 সালের 5 এবং 6 মে ঢাকা এবং ঢাকার বাইরে বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। সোমবার নিজেদের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তালিকা প্রকাশ করেছে তারা। অধিকারের ফেসবুক পোস্টে বলা হয়, 2013 সালে নিরাপত্তা বাহিনীর দ্বারা সংঘটিত সেই নির্বিচারে হত্যাযজ্ঞের একটি তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করে এবং 61 জন নিহতের একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক ASM নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এর 57 ধারায় মামলা করে। এতে বলা হয়, ফেসিবাদী আওয়ামী লীগ সরকার 2013 সাল থেকে অধিকার এবং নেতাদের উপর নিপীড়ন, নজরদারি, কর্তৃপক্ষের দ্বারা হয়রানি এবং সরকারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমন-পীড়ন শুরু করে। এক দশকেরও বেশি সময় বিচারিক হয়রানির পর গত 14 সেপ্টেম্বর 2023 সালে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াত রায় ঘোষণা করেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি সত্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য ICT আইনের অধীনে আদিলুর রহমান খান ও SM নাসির উদ্দিন এলানকে 10,000 টাকা জরিমানা সহ 2 বছরের কারাদণ্ড দেন। পোস্টে বলা হয়, কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে 31 দিন বন্দী থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ এমাদুল হক আজাদ তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে গত বছরের 15 অক্টোবর দুজনেই কারাগার থেকে মুক্তি পান। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে 5 ও 6 মে 2013 সালের সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অধিকার।